আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। মিরুখালী স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে আমাদের মরিজবুনিয়া স্পোর্টিং ক্লাব কিন্তু অংশগ্রহণ করেন। তো টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ খেলার জন্য আমরা চলে গেছিলাম মিরুখালীতে। মিরুখালীতে গিয়ে আমাদের খেলাটা পড়েছে তালতলার সাথে। তো তালতলা স্পোর্টিং ক্লাবের সাথে আমরা টসে হেরে কিন্তু মাঠে নামি। তো মাঠে নেমে আমাদের হাসিবের কিন্তু গত ম্যাচের মতো এই ম্যাচেও ম্যাজিক আছে। তো মাঠে নামার 2-3 মিনিট পরে আমাদের হাসিব মাঝমাঠের একটু সামনে দিয়ে একটি জোরালো শটে দুর্দান্ত গোল করে, যে গোলের মাধ্যমে আমাদের মরিজবুনিয়া স্পোর্টিং ক্লাব 1-0 গোলে এগিয়ে যায় এবং সকল প্লেয়ার কোমরে গামছা বেঁধে নেমেছে যে আজকে ম্যাচটি জিততেই হবে। কারণ আজকে যদি আমরা ম্যাচটা জিততে পারি তাহলে আমাদের সেমিফাইনাল কনফার্ম হয়ে যাবে। কিন্তু তালতলাও হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়, ওখানে অনেক ভালো ভালো বিখ্যাত প্লেয়ার ছিল, যে কারণে কিন্তু আমাদের একটু কষ্ট হয়েছে। কষ্ট হলেও কিন্তু আমরা এক চুল পরিমাণ ছেড়ে দিব না তালতলাদেরকে। তো একটু পরেই আমাদের নাসির ভাই কিন্তু থ্রো দিয়ে একটি সুন্দর গোল করেছে, যেটার কৃতিত্ব নাসির ভাই সহ ওই দলের ডিফেন্সকেও দিতে হবে, কারণ তাদের মাথায় লেগেই বলটি জালে পেঁচিয়েছিল। তো তালতলাও সমানভাবে অ্যাটাক করছিল গোল দেওয়ার জন্য, কিন্তু আমাদের গোলকিপার ও আমাদের ডিফেন্স ভেঙে ওদের বল জালে লাগানো সম্ভব হয়ে ওঠেনি। তো আমাদের গোলকিপার ছিল পুরো আগুন, যার সেভের কারণে কিন্তু আমরা অনেক গোল থেকে বেঁচে যাই, নাহলে আমাদের টিম হয়তো হারতে হতো। কিন্তু এই কথা বলতে বলতে আমাদের হাসিবের পায়ে কিন্তু এক চমৎকার গোল, যেটা মানে আমি জুম করে দেখাতে পারি না, আমি খুবই দুঃখিত। মানে আমি খেলা দেখতেছিলাম, যার কারণে এটা জুম করা হয়নি। মানে হাসিব মানি ম্যাজিক, হাসিব ম্যানি পাওয়ার, এইটা বলতে হবে ভাই। তো এর ভিতরেই আমাদের নাসির ভাই কিন্তু একটি পেনাল্টি পেয়ে দুর্দান্ত গোল করে, যেটা মানে গোল কি বুঝতেই পারিনি কোন দিকে মারবে। তো নাসির ভাই ইজ দ্য বেস্ট। তো এই গোলের মাধ্যমেই কিন্তু আমরা 4-1 লিড পেয়ে যাই, অনেক বড় ব্যবধান হয়ে যায়। যে সবাই এত সুন্দর পারফর্ম করেছে যেটা বলার বাইরে ভাই। কিছুটা হলেও সেমিফাইনাল ইতিমধ্যেই। তো আলহামদুলিল্লাহ হাসিব কিন্তু তার হ্যাটট্রিক কনফার্ম করে ফেলে। এর মাধ্যমে কিন্তু আমরা 5-1 গোলে লিড পেয়ে যাই। কিছুক্ষণ পর শেষ মুহূর্তে নুমানের আরও একটি গোলে আমরা 6-1 গোলে কিন্তু জয়লাভ করি এবং 6-1 গোলে বড় ব্যবধানে তালতলাকে হারিয়ে আমরা কিন্তু সেমিফাইনাল কনফার্ম করি। তো মাইনুল ভাই বলছিল যে আমরা আগেই জিতবো, কিন্তু আমরা অনেক দর্শকই ছিল যারা ভাবছিল যে না আজকে জিততে পারবো না হয়তো, বা আজকে বিদায় নিতে হবে। তো না, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা কিন্তু 2টি ম্যাচ দুটোই জয়লাভ করে সেমিফাইনাল উঠি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করব। দেখা হবে সেমিফাইনালের ম্যাচে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন।